দিতা ছোনার ঘাটটা মটকিয়ে বড্ড মার মেরেছে। সত্যিকারে ভূতে যদি তোমাকে একবার ধরে তাহলে কিন্তু ঘাড় এই দা, আমার হাতে এই ওষুধটা দেখতে পাচ্ছিস? দুপুরবেলা বাগানে এসেছিলাম বলে এমন করে ধমক দিচ্ছিল, মনে হচ্ছিল এটার বাপের গাছ। এই ব্যবসা কিন্তু আমি একদিন চালাচ্ছি নি, অনেক বছর ধরে চালাচ্ছি। আম পাকানোর রাস্তা আমার হাতেই আছে। শালা হেলিকপ্টারের সমান মশা গো সব। এই ভাবদি পাহারা দেয়া যায়? হট। কি ব্যাপার? কিসের একটা আওয়াজ হচ্ছে না? ইস, শালা কামড়টা যা দিল না, হাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি। ধুর, একা এই ভুতুরি বাগানে রাত্রে পাহাড় দেয়া যায়? এই কে রে? আরে শুভ, তুই পাহারাদার। ওই ভূত বলে কিছু হয় না, সব মনের ভুল। কিন্তু পিছনে কি আছে মনে হচ্ছে, শালা ভয়ও লাগছে। না, ভূতে তো আর আম চুরি করতে আসবে না, আসলে শালার মানুষই আসবে। পাহারাটা ভালোভাবেই দিতে হবে। কিন্তু মন থেকে যে ভয়টা যাচ্ছে না, পাড়ার লোকে বাগানের বিষয়ে যা বলে, সেটা কি আদৌ সত্যি না গল্প? যদি সত্যি হয় তাহলে তুই বাগানে সত্যি হরা আছে। ওরে বাবা রে, শালা থাকবো না চলে যাবো বুঝতেও পারছি নি। কি ছিল এটা? শালার ভয় লেগেছিল। না না না, আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখি আশপাশটা একটু ভালো করে দেখিলি। ও মাগো, এই কে? সামনে আয়, ভয় দেখাবি না একদম বললিছি। বাপের বেটা হলে সামনে আয়। কি ভাবছিস আমি ভয় পাবো? ভয় পাচ্ছিলি আমি না। কে? আরে বাবারে, কে তোমরা? দেখ, রাত 12টা বেজে গেছে, তোর তো সাহস মন্দ না, তুই এখনো আমার বাগানে ঘুরে বেড়াচ্ছিস। তুই জানিস না রাত 12টার পরে এই বাগান আমার? না, কিছু না। মানে কি বলতে চাইছো কি তুমি? এই ছোড়া, তুই শুনিস নি লোকের মুখে যে বাগানে রাতের বেলায় আমরা ঘুরে বেড়াই? এটা আমাদের বাগান, এখনো সময় আছে, তাড়াতাড়ি বাগান থেকে চলে যা। না না, আমি এখন যাব না। আর তোমরা কে ভয় দেখাচ্ছ? এই চল তাহলে, দিতা ছোনার ঘাটটা মটকিয়ে বড্ড মার মেরেছে। না 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 না, চললেছি আমি, চললেছি। তোমরা তোমাদের বাগানে আম খাও, যা ইচ্ছে তাই করো। আমি চললেছি আর আইবো না তোমাদের বাগানে। I don't like. মানে পালাবে না, দুপুরবেলা বাগানে এসেছিলাম বলে এমন করে ধমক দিচ্ছিল, মনে হচ্ছিল এটার বাপের গাছ। হ্যাঁ, ঠিকই বলেছিস। এর পরের বার যদি আমাদের আর কিছু বলে না, এবার ভয় দেখালাম, এর পরের বার একবারে হার্ট অ্যাটাক করে দিব। আমাকে তো চিনে না, আমার নাম পায়েল। হ্যাঁ চল রে বান্ধবী, এবার বাড়ি যাই, অনেক রাত্রি হয়ে গেল।
পাকালেন কেন এভাবে? কি ব্যাপার, গলাটা খুব চিনা চিনা মনে হয়েছে। রাত 12টা বেজে গেছে, তোর তো সাহস মন্দ না। কি ব্যাপার, কি ভাবছেন? কিছু বলছেন না যে? রাস্তা ছাড়েন। শুনুন, এভাবে আপনি বাগানে টাগানে ঘোরাফেরা করবেন না, আপনাকে তো সেদিন বারণ করলাম। দেখুন, আমি বাগানে অত বেশি ঘোরাফেরা করিও না, আর যদি করেও থাকি তাহলে আপনার কি? না, আমার কিছু না। যেভাবে আপনি রাত বিরিতে ভূত সেজে বাগানে ঘুরে বেড়াচ্ছেন তাতে আমার কিছুই না। সত্যিকারে ভূতে যদি তোমাকে একবার ধরে তাহলে কিন্তু ঘাড় মানে কি বলতে চাইছেন আপনি? যা বলতে চাইছি তা আপনি ভালো মতনই বুঝতে পেরেছেন। না, বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? তাহলে শুনুন, রাত্রেবেলা এভাবে ভূত সেজি আমাকে ভয় দেখাচ্ছিলেন কেন? আমি মানে কি আবল তাবল বলছেন? ঠিকঠাক কথা বলুন। মিথ্যা কথা বলবেন না। কাল রাতে আপনি আর আপনার বান্ধবী ভূত সেজে আমাকে ভয় দেখিয়েছেন। বেশ করেছি, ভয় দেখিয়েছি। কেন? আমি বাগানে ঘুরলে আপনি ভাইয়ের কাছে নালিশ করেন কেন? দেখুন, আপনি জমিদার বাড়ির মেয়ে, আর এইভাবে আপনার বাগানে ঘুরে বেড়ানোটা ঠিক শোভা পায় না। সেজন্যই আমি বলি। সেটা আমি বুঝবো আমি কি করব কি না করব। আর আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? না না, কিছু না। ঠিক আছে, আপনি যান। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু আমাকে নিয়ে আপনি এত চিন্তা কেন করেন সেটা কিন্তু বলে যাবেন। ছোটবাবু, হাতে আপনার এটা কি এইভাবে দেখছেন? এটাই তো হলো আমার ব্যবসার মুনাফার মূল ওষুধ রে। এ কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলি বলেন। ওসব বলার আগে তুই আমার কথার উত্তর দে। তোকে যে বাগানের আমগুলো পাড়তে বলেছিলাম সেগুলো কি পাড়া হয়েছে? হ্যাঁ, আম বলতে একটা কথা আমার মনে পড়লো। আম তো এখনো পাকার টাইম হয়নি, আর আপনি এতগুলো আম পেড়ে ফেললেন। এ আম যে পচে যাবে। এই, যা বললাম তাই কর। সে না হয় করলাম, কিন্তু আম কি করে পাকবে? এই দা, আমার হাতে এই ওষুধটা দেখতে পাচ্ছিস? এই ওষুধটা তুই পানিতে মিশিয়ে দেগা, তারপর সেই পানিতে আমগুলো সব চুবি দেগা, দেখবি রাতারাতি সব আম পেকে যাবে। ও আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু বাবু, এভাবে আম পাকালে তো মানুষের ক্ষতি হবে, আবার মানুষ মরে যেতেও পারে। শোন, মানুষের কি হবে সেসব দেখে আমার লাভ নেই। আমি ব্যবসায় মুনাফা খুঁজি, আর এখনো বাগানে পাকা আম উঠতে লাগেনি। আর ঠিক এই টাইমেই বাজারে পাকা আমের চাহিদা বেশি। আর এখন যদি আমি পাকা আম বাজারে নিয়ে যেতে পারি না, মানুষ ডবল দামে কিনবে, আর তখনই তো একটা ব্যবসায়ীর আসল লাভ। সে বুঝলাম, কিন্তু এতগুলা মানুষের জীবন এভাবে। এই চুপ, তোকে বেশি জ্ঞান দিতে বলিনি। ব্যবসায়ীরা ওসব দেখে না, ব্যবসায়ীরা শুধু লাভ দেখে, লাভ। তোকে যা বললাম তুই তাই কর। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার হলো? বাগানে এত মানুষ কেনে? দেখি তো, যাই ব্যাপারটা দেখি। আরে বাবু, আপনি? হ্যাঁ আমি। কিন্তু এই ভর দুপুর বেলায় আপনি বাগানে কি করছেন? এই, আমার বাগানে আমি কখন আসবো সেটা কি তোকে বলতে হবে নাকি? আগে না, সেটা বলিনি। এই টানা দুপুর বেলায় বাগানে লোকজন কি করছেন? এই, তোরা যা, এই গাছ থেকে কিছু আম পাড়। এইভাবে প্রত্যেক গাছ থেকে কিছু কিছু করে আম পাড়। পেড়ি মোটামুটি 10 ক্যারেট মতো আম পেড়ে ফেল। কালকে সকালেই বাজারে পাঠাতে হবে। মার্কেটটা এখন বেশ ভালোই আছে। বাবু, আম পাড়বেন মানে? 10 ক্যারেট আম মানে সে তো প্রচুর আম। এখন এই টাইমে এত আম পেড়ে কি করবেন? আম তো এখনো পাকার সময় হয়নি। এই, তোকে এত কথার জবাব আমি দিব কিসের জন্যে? পাহারাদারের মতো থাক। সে ঠিক আছে, কিন্তু আপনি এখন এত আম পাড়ছেন, এই আম পাকবে না কিছু না। আম পাকবে কি পাকবে না সেটা দেখার জন্য আমি আছি। তোকে অত চিন্তা করতে হবে না। আম পাকানোর রাস্তা আমার হাতেই আছে। ও, তার মানে আপনি কি কোনো ওষুধ টষুধ দিয়ে আম পাকাবেন ভাবছেন নাকি? ও করেন না বাবু, ও করলে তো মানুষের ক্ষতি হয়ে যাবে। ও তো বিষ, ও আম খাওয়া মানে বিষ খাওয়া। শোন, খুব বেশি কথা বলছিস তুই।
অত কথা বলিসনি, আমি যেটা করছি সেটা করতে দে। না না, এ বেআইনি, এ আপনি করেন না, এতে কিন্তু মানুষের খুব ক্ষতি হবে। এই বেশি বকিসনি, সত্য এখান থেকে। এই সব আমগুলো পাড়া হলে গোডাউনে নিয়ে চলে আয়। কি ব্যাপার, ভূতের পিসির মুখ আজকে বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন? কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, আমার বান্ধবীর শরীরটা যে হঠাৎ করে কেন এত খারাপ হয়ে গেল আমি বুঝতে পারছি না। হঠাৎ করে? তাহলে নিশ্চয় খাবার দাবারের কিছু প্রবলেম হয়েছিল। খাবার দাবারের গন্ডগোল বলতে ওর সাথে আমার কথা হলো। কালকে ওকে আমি আমাদের বাগানের পাকা আম দিয়েছিলাম, ও তো সেটাই খেয়েছিল, আর তারপরেই নাকি রাত থেকে ওর শরীর খারাপ। কি বলছো, কি সত্যি? হ্যাঁ, ও তো তাই বলল। তার মানে আমি যা ভেবেছিলাম তাই। কি ভেবেছিলা তুমি? শোনো, তোমার ভাইয়ের ব্যাপারে আমি কিছু বলছি, সেটা মন দিয়ে শোনো। কি? তোমার ভাই যে আম এখন পাকাচ্ছে না, যে ওষুধটা দিচ্ছে ওটা তো বিষ। ওটা খেলে কিন্তু মানুষের ভালো হবে না, মানুষ মরে যাবে। আর সেজন্য মনে হয় রিয়ার শরীর খারাপ হয়েছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার ভাইকে আটকাও, এই কাজ ভালো না, এটা বেআইনি। কি বলছো এইসব তুমি? আমার ভাই কখনো এই কাজ করতে পারে না। আমি জানতাম তুমি বিশ্বাস করবা না, তাই এতদিন বলিনি, কিন্তু আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। দেখো, এসব ফালতু কথা বাদ দাও। এমনিতে আমার বান্ধবীর শরীর খারাপ, আমার ভালো লাগছে না। যাই, ওকে একবার দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু যেটা বললাম ওটা ভেবে দেখো। তাহলে বুঝলি তো ব্যবসা কাকে বলে? কত টাকা লাভ হলো বলতো? এই যদি আমি ঠিক সময়ে বিক্রি করতাম তাহলে কি এত লাভ হতো? একেই বলে বিজনেস মাইন্ড। হ্যাঁ, বিজনেসম্যান না শয়তানের মাইন্ড। এই কি বললি? না না, কিছু না। কি করতে হবে বলেন? হ্যাঁ, এই কাল যে আমগুলো পাড়া হলো, যা ওই আমগুলো পাকি ফেলগা। ঠিক আছে, পাকি ফেলছি। কিন্তু ফল খুব একটা ভালো লাগছে না আমার। মানে? আমি শুনলাম আশেপাশে দু একজন নাকি অসুস্থ হয়ে যাচ্ছে আম খেয়ে। ওর অসুস্থ হচ্ছে তো আমার কি? আমি তো আম খাচ্ছি নি, আর তাতে আমার কিছু যায়ও আসে না। সে ঠিক আছে, কিন্তু এই করতে করতে যদি গোটা গ্রাম, গোটা দেশের লোক অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনি বড়সড় কেস খেয়ে যাবেন, আবার জেলও হতে পারে, কারণ এটা আইনের চোখে বড় একটা অপরাধ। ওসব আইন টাইন দেখতে গেলে ব্যবসায় লাভ করা হবে না। তোকে যা বললাম তুই তাই কর। ভাই, এসব তুমি কি করছো? তুমি এইভাবে আম পাকিয়ে বাজারে বিক্রি করছো, আর সেই আম খেয়ে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আরে বোন, তুই ছোট, তুই ব্যবসা সম্বন্ধে কিছু বুঝিসনি, ভুল ভাবছিস, ওসব কিছু না। শোনো ভাই, তুমি আমাকে যতটা ভাবছো আমি কিন্তু ততটাও ছোট নই। তার মানে শুভ সেদিন ঠিকই বলছিল, তোমার এই ওষুধ মিশানো আম খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর আমার বান্ধবী রিয়া, ওকেও তো আমি এই আমে দিয়েছিলাম, তার মানে ও এই আম খেয়ে অসুস্থ হয়ে পড়ছিল। না না ভাই, তোমাকে আমি এই অন্যায় কাজ করতে দিব না। পায়েল, ছোট ছোটর মতো থাক। তুই কিন্তু আমার ব্যবসায় মাথা ঘামাচ্ছিস, যেটা আমি একদমই সহ্য করব না। শোনো ভাই, ব্যবসা তখনই ব্যবসা থাকে যখন সেটা কারোর ক্ষতি করে না, আর যখনই কারোর ক্ষতি করে সেটা ব্যবসা থাকে না, সেটা হয়ে যায় শয়তানি। আর তোমাকে এই খারাপ কাজ আমি আর করতে দেব না। সেদিন আমাকে শুভ ঠিকই বলেছিল, তখন আমি ওর কথা বিশ্বাস করিনি। ও, তার মানে ওই লাঠিয়ালটা তোর মাথা খাচ্ছে, তাই তো? ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করছি। ওর ব্যবস্থা করে লাভ নেই ভাই, আমি তোমাকে আর এইসব কাজকর্ম করতে দেব না। সাবধান করে দিয়ে গেলাম ভাই, দ্বিতীয়বার আর এই ভুল করো না। আর যদি করো তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা দেখতে হবে, এই আমি বলে দিয়ে গেলাম। শোন, তোকে আর এই বাগান পাহারা দিতে হবে না, কাল থেকে তুই আর কাজে আসবি নি। কেন? ও হঠাৎ আপনি এইভাবে আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন কেন? শোন, আমার বাগান আমি ঠিক করব কে থাকবে কে থাকবে না, তোকে আমি কৈফিয়ত দেব না। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া
যে আমার ব্যবসার মধ্যে ঢুকবে তাকে ঠিক এইভাবেই আমি ছাঁটাই করব। ও বুঝতে পেরেছি, আপনার অন্যায়ের কথা আপনার বোনকে বলেছি বলে আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন, তাই তো? ঠিক আছে, বের করে দেন, কিন্তু মনে রাখবেন আমি বাইরে গিয়ে আপনার এই কথা সবাইকে বলবো। কি বললি? এত বড় কথা? তুই বাইরে গিয়ে সবাইকে এই কথা বলে দিবি? এই মাত্র শালাকে। দাঁড়া, এত বছর আমার কাছে কাজ করছে, ছুঁচো মেরে হাত গন্ধ করব না। কিরে, আর কাউকে বলবি বাইরে গিয়ে? মনে রাখিস, এই ব্যবসা কিন্তু আমি একদিন চালাচ্ছি নি, অনেক বছর ধরে চালাচ্ছি। তাই বাইরে কাউকে কিছু বলার আগে একবার ভেবে নিস, নিজে বাঁচবি তো। যা পালা। বোন, এই বোন, ওট। কি রে ওট? কি হয়েছে তোর বোন? ওট, এই বোন ওট। বোন, বাবু, দিদিমণির মনে হয় শরীরটা খুব খারাপ। কি বলছিস তুই? এইভাবে হঠাৎ করে শরীর খারাপ হয় নাকি? বোন, এই বোন, কি রে ওট? বোন, মনে হয় অজ্ঞান হয়ে গেছে বাবু। অজ্ঞান হয়ে গেছে মানে? কি হলো হঠাৎ করে? এই তো দিব্যি ভালো ছিল। বোন, এই বোন। বাবু, রাতে কিন্তু দিদিমণি অনেকগুলো আম খেয়েছিল, এবার আবার আম খেয়ে কিছু হলো না তো? কি বলছিস কি তুই? আম খেয়েছিল মানে? না না না, এ হতে পারে না। বোন, এই বোন ওঠ। এই তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডাক। বোন, এ বোন, এ কি তুই? দেখেন, কথা বাড়াবেন না, আমি খবর পেলাম দিয়ে একবারে ডাক্তারকে ডেকে নিয়ে এসেছি। আগে এই পেশেন্টকে দেখতে দেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন। ও নো, যেটা ভেবেছিলাম তাই। মানে কি বলছেন? বলছি এটা ফুড পয়জন কেস। ফুড পয়জন কেস? হ্যাঁ, রিসেন্ট আমি দেখছি খুব এই ধরনের রোগ হচ্ছে। মানুষ কিছু একটা খাবার খাচ্ছে, সেটা ফল হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেই খাবারটাতে কোনো একটা কেমিক্যাল থাকছে। ফল হলে ফল পাকানোর কেমিক্যাল হয়তো থাকছে, আর সেটা খেয়ে এইভাবে মানুষের শরীর খারাপ হচ্ছে, আর কিছু মানুষ মারাও গেছে। কেন, আপনারা নিউজ দেখেননি? না না না, বোন, এই বোন, ডাক্তারবাবু আমার বোনকে বাঁচান। বোন, দেখুন, আমার হাতে এটা নেই, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, এই কে কোথায় আছিস? অ্যাম্বুলেন্স ডাক। বোন, এই বোন, আব্বা মারা যাওয়ার পরে তুই ছাড়া আমার আর কেউ নাই বোন। আমি কথা দিচ্ছি তোকে, আমি আর ফল পাকানো কেমিক্যাল ব্যবহার করব না। কোনো 2 নম্বরই কাজ আমি আর করবো না বোন, যা করবো সৎ পথে করবো। তুই শুধু ভালো হয়ে যা বোন। এই বোন, এই কিরে, অ্যাম্বুলেন্সটা ডাক। সত্যি বলছো তো ভাই? আর করবে না তো? কি হলো ভাই, চুপ করে আছো যে? আর কোনোদিন টাকার লোভে মানুষের খাবারে বিষ মেশাবে না তো? পায়েল, তুই ভালো আছিস? ডাক্তারবাবু যে বললো। ডাক্তারবাবু মিথ্যে কথা বলেছে, ফাইলের কিছু হয়নি। টাকার নেশায় আপনি যে অন্ধ হয়ে গেছিলেন, তাই আপনার এই হুঁশ ফেরাতেই আমাদের এই নাটকটা করতে হলো। মানে আমাকে একটু বুঝি বলো তো তোমরা। ভাই, এবার বুঝলে তো নিজের কারোর কিছু হলে বুকের ভেতরটা কেমন ফেটে যায়? তোমার ওই কেমিক্যাল দেওয়া আম যাদের খাওয়াচ্ছিলে, তাদেরও কারোর বোন, কারোর ভাই, কারোর সন্তান ঠিক এভাবেই শেষ হয়ে যাচ্ছিল। শুধু কয়েকটা টাকার জন্য তুমি কতগুলো মানুষের কোল খালি করে দিতে যাচ্ছিলে বলো তো? অন্যের বাড়ির আলো নিভিয়ে নিজের বাড়ি কখনো আলো করা যায় না ভাই। বোন, আমাকে ক্ষমা করে দে বোন, টাকার ভূত আমার ঘাড়ে চেপেছিল, তাই আমি এত বড় ভুল করে ফেলেছি। আমার কোনো টাকা চাই না। শুভ, বাগানে যা আম আছে সব তুমি বস্তায় ভরি মাটিতে পুঁতে দাও, কোনো টাকা আমার লাগবে না। বোন, তোকে কথা দিচ্ছি, আমি আর এ ভুল কোনোদিন করব না, আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে ভাই, নিজের ভুল যখন বুঝতে পেরেছো এটাই অনেক। তাহলে আমি আসি। এই চ, বাগানে আমগুলোর ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এত বড় রিস্ক নিতে তোমাকে কে বলেছিল বলো তো? তোমার যদি কিছু হয়ে যেত? হ্যাঁ, কিছু হয়ে গেলে কি হতো? কি হতো মানে? আমার কি হতো? তোমার কি হতো তুমি বুঝতে। কেন তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কি করে বুঝবো? তুমি কোনোদিন বলেছো না কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বলিনি, আজকে বলছি। খবরদার তুমি আর এরকম কাজ করবে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
হ্যাঁ, এটা আগে বলতে হতো। আমি কিন্তু সব শুনে ফেলেছি। মানে ভাই, অত আমতা আমতা করতে হবে না। এতদিন বাগান পাহারা দিয়েছো, এবার থেকে আমার বোনকে পাহারা দিতে হবে। হ্যাঁ, আমার বোনের দায়িত্ব এখন থেকে তোমার। সামনে একটা ভালো দিন দেখে তোমাদের 4 হাত এক করে দিব। এই চ।